নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। তোমাদের সকলকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ঠাকুরের কৃপায় আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও ঠাকুরের কৃপায় আমি আর আমার পরিবার সবাই ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ঈশানের এখন 1 বছর বয়স। ঈশানের আজকে ফুল ডে মিল প্ল্যান, মানে সারা দিন কী খায় সেই সব বিষয়ে খুঁটিনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার সঙ্গে ঈশানের সারাদিনের বদমাইশি কী করে সেগুলো তো থাকবেই। ভিডিওটা এবার শুরু করা যাক। ঈশান এই ঘুম থেকে উঠলো, এখন ওর বাবা একটু ওকে সামলাবে, সেই সুযোগে আমি চলে যাব রান্নাঘরে ঈশানের ব্রেকফাস্ট তৈরি করতে। আজকে আমি ঈশানকে ব্রেকফাস্টে দেবো ওটসের সঙ্গে আছে একটা পুরো গোটা কলা আর সঙ্গে কিছু খেজুর। আর এখানে আমন্ড আছে, আমন্ডটাকে ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে পিষে রেখে দিয়েছি এইভাবে। চলো এবার ওটসটা বানিয়ে নেওয়া যাক। ওটসটা যখন একটু গরম হবে তখনই আমি খেজুরটা দিয়ে দিই, যাতে একটু নরম হয়ে যায় আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। যদি নর্মালি আমি দিই তাহলে ব্লেন্ড হতে চায় না, এইভাবে দিলে দেখেছি তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। আর কলাটাও সঙ্গে আমি ব্লেন্ড করেই দিই। এখনো যেহেতু পুরো দাঁত ওঠেনি, তাই জন্য ওর একটু চিবিয়ে খেতে সমস্যা হয়। তবে এই না যে আমি ওকে গোটা খাবার দিই না, মাঝে মধ্যেই আমি ওকে একটু গোটা খাবার দেওয়ার চেষ্টা করি। ঈশানের ওটসটা রেডি হয়ে গেছে। এবার এর সাথে আমি ঈশানের যে দুধটা খায় সেই দুধটা 1 চামচ আমি অ্যাড করছি। ঈশান ছোট থেকেই বরাবর ন্যান দুধটা খায়, তাই এখন ন্যান 3টা খাচ্ছে, সেটাই অ্যাড করলাম। অনেকে হয়তো ভাববে যে 1 বছর হয়ে গেছে এখনও ড্রপার কেন ইউজ করছো। তাদের জন্য বলি, বাচ্চারা যখন খেতে বসে অতিরিক্ত পরিমাণে তারা জল খেয়ে নেয়, ফলে খাবারটা একটু কমই খায়। তার জন্যই আমি ড্রপারে করে যতটা পরিমাণ জল খাওয়ানোর ততটা খাওয়ানোর চেষ্টা করি। তাছাড়াও যখন তারা হেঁচকি তোলে তখন তারা জল খেতে চায় না, এই ড্রপারটা থাকলে তাদের চেপে জল খাওয়ানো যায়, ফলে হেঁচকিটাও কিন্তু কমে যায়। বাচ্চাদের খাওয়ানোর জন্য অনেক ধৈর্য লাগে, তবে ঈশানের একটা ভালো গুণ আছে, ঠাকুরের কৃপায় বলতে নেই, ঈশান ছোট থেকেই বরাবরই শান্তভাবে খেয়ে নেয়। ঈশানকে রোজ সকালে আমি একই ব্রেকফাস্টটা দিই না, চেষ্টা করি প্রত্যেক দিন বিভিন্ন রকম ওকে ব্রেকফাস্ট বানিয়ে দেওয়ার। তার মধ্যে আমি ফার্স্ট প্রেফারেন্সটা ওটসটাই রাখি। ওটসটা খাওয়ার ফলে ঈশানের পটিটা ভালো হয়, তার জন্য আমি ওটসটা খাওয়াই। কিন্তু আমি মাঝে মধ্যে একটু দুধ মুড়ি দিই, মাঝে মাঝে চিড়ে দিই, মাঝে মাঝে দুধ বিস্কিট দিই, ঘুরিয়ে ফিরিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি। যদি ঘুরিয়ে ফিরিয়ে না দেওয়া হয় বাচ্চাদের একঘেয়েমি চলে আসে, তারা খেতে চায় না। ঈশান যেহেতু ভালো মতো হাঁটতে শিখে গেছে, খাওয়া দাওয়ার পর ঈশানকে আমি এইভাবে রেডি করে দিই, তারপর ও নিজের মনে সারা ঘরে ঘুরে বেড়ায়, খেলে, সেই সুযোগে আমি আমার কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর ঈশানের মাথায় যে হেলমেটটা রয়েছে এটা কিন্তু খুব কার্যকর, ইচ্ছা করলে আপনারাও একটা অনলাইন থেকে কিনে নিতে পারেন। এই হেলমেটটার ফলে বাচ্চারা পেছন দিকে যখন পড়ে যায় সেখান থেকে কিন্তু অনেকটা রক্ষা পায়। কালকে ঈশান একটুখানি পা পিছলে পেছন দিকে পড়ে গেছিল, হেলমেটটা ছিল বলে মাথাটা রক্ষা পেয়েছে। এখন যেহেতু নতুন নতুন হাঁটতে শিখেছে, সুতরাং ওদের পায়ে সেরকমভাবে ব্যালেন্স পায় না, তার জন্য এই হেলমেটটা কিন্তু ওদের মাথা থেকে আঘাত পাওয়া থেকে অনেকটা রক্ষা করে। ঈশানের সাথে জিনের এখন খুব ভালো খাতির হয়েছে। এছাড়াও আমরা জানি যে কুকুররা খুব বাচ্চাদেরকে ভালোবাসে, আগলে আগলে রাখে, সেটা ধ্রুব সত্য কথা। ঈশান যখনই ঘুম থেকে ওঠে তারপর থেকে জিনি যেন কোথাও বসে থাকতেই পারে না, সারা ঘর ঈশান ঘোরে, সঙ্গে সঙ্গে জিনিও ঘোরে। ওদের দুজনকে দেখলেই বেশ মজা কিন্তু লাগে। চলো ঈশান এখন জিনির সাথে এইভাবেই খেলবে, আর সেই সুযোগে আমি আমার সমস্ত কাজকর্মগুলো মিটিয়ে নিই, তাহলে আমার আবার দেরি হয়ে যাবে। ঈশান খেলতে খেলতে একটু টয়লেট হয়ে গিয়েছিল, জুতোটা ভিজে গেছিল, তা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে নীল রঙের জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নি গার্ড। এই নি গার্ডটা ঈশানের কোনো সময় লাগেনি, এখন টো গার্ড হয়ে গেছে।
আমাদের যেহেতু মার্বেলের মেঝে, তো পিছলে যায় খুব তাড়াতাড়ি ঈশান। মোজা পরে থাকলে বাচ্চারা একটু বেশি পিছলে যায়। আর এই নি গাঁটের তলাটায় এরকম টাইপের ডট ডট করা আছে, যার ফলে ঈশান পিছলায় না। যখন মোজা পরাই তখন তার উপর দিয়ে এটা পরিয়ে দিই। আমি অনেকের মুখে শুনেছি যে বলে বাচ্চারা হাঁটতে শিখলে নাকি বাচ্চারা জ্বালায় বেশি, কিন্তু আমার ক্ষেত্রে সেটা উল্টো হয়েছে জানেন। ঈশান যতদিন ছোট ছিল ততদিন আমি ওকে ছেড়ে কোথাও যেতে পারতাম না, নিজের মতো কাজ করতে পারতাম না। আমার খুব বিরক্ত লাগতো, কারণ আমার এই একভাবে বসে থাকতে একদমই ভালো লাগতো না। ঈশান যবে থেকে হাঁটতে শিখেছে তবে থেকে আমি নিজেও একটু এদিক ওদিক ঘুরতে পারি, তাছাড়াও নিজের কাজগুলো মনের মতো ভাবে করতে পারি। ঈশান নিজের মতো হেঁটে হেঁটে খেলে বেড়ায়, সেই সুযোগে আমিও আমার সব কাজগুলো শান্ত মাথায় মিটিয়ে নিতে পারি। নিজের কাজ মিটিয়ে ঈশানের লাঞ্চের প্রিপারেশনটা আমি করে নিয়েছি। তো চলুন বলে দিই কী কী সবজি আজকে ঈশানকে আমি দিচ্ছি। সবজির মধ্যে রয়েছে পেঁপে, বিনস, কুমড়ো, কড়াইশুঁটি, আলু আর ডাল। এই প্রত্যেকটা সবজি আমি প্রত্যেক দিন দিই না, চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে নিত্য নতুন কোনো সবজি অ্যাড করা। কুকারেই রোজ খাবার ওর বানাই। একটুখানি ঘি দেব খুবই অল্প পরিমাণে, যাতে স্বাদ হয়, আর সঙ্গে দেবো একটু সাদা তেল। এই দুটো দিয়ে সবজিগুলোকে একটুখানি ভেজে নেব। সঙ্গে খুবই অল্প পরিমাণে একটু নুন অ্যাড করব। ঈশানের যেহেতু 1 বছর হয়ে গেছে, তো ডাক্তারবাবু ওকে নুন খাওয়াতে বলেছে, তবে খুবই পরিমাণে অল্প। সঙ্গে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। সবজিগুলো খুবই হালকা করে ভেজে নিয়েছি। এবার ডাল আর ভাত সমস্তগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেব। ঈশানের খাবার রেডি হয়ে গেছে। ভাতটাকে আমি গ্লাসের পেছনে করে এইভাবে চিপে চিপে গলিয়ে দিই। এমনিতেও প্রেসার কুকারে আমি একদম গলিয়ে দেওয়ার চেষ্টা করি। এই সময়ে বাচ্চাদের বেশি দানাযুক্ত খাওয়ানো উচিত না, কারণ তারা ভালোভাবে চিবাতে পারে না, এর ফলে তাদের হজমের সমস্যা হতে পারে। তার জন্যই আমি এইভাবে করে দিই। আর সঙ্গে একটু আলু ভাজা ছিল, সেই আলু ভাজাটাও আমি ভাতের সাথে ভালো করে মাখিয়ে দিলাম। এর ফলে ভাতটা একটু টেস্টি হবে, বাচ্চাদের খেতেও ভালো লাগবে। চেষ্টা করি ঈশানের খাবারটা যতটা পারি টেস্টি বানানোর। বাচ্চাদের খাবার যতটা টেস্টি বানাবেন তত কিন্তু বাচ্চাদের খেতে মন চাইবে। আমি মাঝে মধ্যে আলু ভাজা, কপি ভাজা, কুমড়ো ভাজা, তাছাড়াও মাংস থাকলে মাংসের আলু ভালোভাবে ধুয়ে নিই, যেমন পোস্তর আলু, মাংসের আলু, তারপরে যে কোনো তরকারি হলে তার আলুগুলো ধুয়ে আমি ভাতের সাথে মাখিয়ে দিই। এর ফলে ভাতটা খেতে একটু টেস্টি হয়, আর ঈশানী সেগুলো ভালোবেসে কিন্তু খেয়ে নেয়। আর ও এমনিতেও আলু ভাজা খেতে খুব ভালোবাসে, তার জন্য পাতে একটু আলু ভাজা রাখলাম, বাচ্চাটা দেখে আনন্দ পাবে। ঈশানের চান কমপ্লিট, ওকে একটু রোদ্দুরে বসিয়ে রেখেছি। ঈশানের খাবারও নিয়ে চলে এসেছি। ব্লগটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি কাজটা আগে থেকেই করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের করা একটা লাইক আমাকে কিন্তু পরের ভিডিওটা করতে অনেক মোটিভেট করে, তাই জন্য আমি বারবার অনুরোধ করি আপনারা একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। খাওয়া দাওয়া করে ঈশান 3 ঘন্টার জন্য ঘুমিয়ে গিয়েছিল। এখন বিকেলবেলা হয়ে গেছে, উঠে পড়েছে। ঈশানের বিকেলবেলা খাবারে দিয়েছি 4টে বিস্কিট, আর ওর যে দুধটা খায় সেই দুধটা রয়েছে। ঈশানের যখন 8 মাস বয়স, ঈশান তখন থেকেই বিস্কিট খায়। আমার ডাক্তারবাবু দিতে বলেছেন, আর ডক্টরের যেখানে পরামর্শ রয়েছে সেখানে আমি নির্দ্বিধায় ওকে বিস্কিটটা দিই। তবে সব রকম বিস্কিট দিই না, মেরি বিস্কিটটা দেওয়ার চেষ্টা করি।
এখন বাজে সন্ধ্যে 6:30। এই 6:30টার টাইমটা ঈশানকে আমি একটু দুধ দিই, কারণ সেই 5টার সময় ও 4টে বিস্কিট খেয়েছে। সেই টাইমটা এলে ওর একটু খিদে পেয়ে যায়, তার জন্য আমি ওকে এখন একটু দুধ দেব। এই সকালবেলায় উঠে আমি গরম জলটা করে রাখি, আর এই টাইমটায় গরম জলটা ঠান্ডা হয়ে যায়। যদি গরম জল ফুরিয়ে যায় তাহলে আমি আবার গরম জল করি, আর যদি থেকেই থাকে তাহলে আমি মাইক্রো ওভেনে একটুখানি গরম করে নিই। ঈশান যত বড় হচ্ছে তত দুধের পরিমাণ বাড়ছে। ঈশানের জন্য অনেকটাই দুধ নিয়েছি, আর এটাও পুরোটাই খায়। বাচ্চাদের দুধ কখনো প্যাকেট ছাড়া রাখবেন না। বাচ্চাদের দুধ যে প্যাকেটে আসে সেই প্যাকেট সমেত কন্টেনারে রাখার চেষ্টা করবেন, তাতে বাচ্চাদের দুধটা ভালো থাকে। এটা আমার না, ডাক্তারের কথা, তার জন্য আমিও সেটা মেনে চলি। আর অনেক মারাই আশা করি জানেন না, তার জন্য আমি এই তথ্যটা দিয়ে রাখলাম। আমি দুধ তৈরি করতে করতে ওর বাবার সাথে ঈশান এসে গিয়েছিল, তাই ওর বাবা বলল দাও আমি ওকে দুধটা খাইয়ে দিচ্ছি। 7টা নাগাদ ঈশান একটু দুধ খেলো। এখন বাজে 8:30। এই টাইমটা ঈশানকে আমি একটু অল্প স্বল্প খাবার দিই। আজকে ঈশানকে একটুখানি সুজি দিচ্ছি। প্রত্যেক দিন আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই, নয় সুজি নয় দুধ মুড়ি। এই টাইমটা আমি একটু হালকা খাবার দিই, রোজ সুজিটা আমি দিই না। কালকে দুধ মুড়ি দিয়েছি, ওই জন্য আজকে একটু সুজি দিচ্ছি। সুজিটা আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছি, আর এই বড় একটা টেবিল স্পুনে আমি 1.5 চামচের মতো সুজি নিলাম, আর সামান্য একটুখানি চিনি অ্যাড করলাম, কারণ চিনিটা না দিলে স্বাদ হবে না, তাতে বাচ্চারা খেতে চাইবে না। আর সঙ্গে অ্যাড করলাম ঈশান যে দুধটা খায়, মানে ন্যান দুধটা, সেই দুধটা 2 চামচের মতো। ঈশানের খাবার রেডি হয়ে গেছে, এবার আমি ওকে এটা খাইয়ে দেবো। এখন বাজে রাতে 10:30। ঈশান 10:30 থেকে 11:45টার মধ্যে ডিনারটা করে, কারণ ও শোয় প্রায় 12:30টার কাছাকাছি। তাই জন্য রাত্রিরটা একটু রাত্রির করেই খাওয়ানোর আমি চেষ্টা করি, যাতে ওর পেটটা ভরা থাকে এবং ঘুমটা ভালো হয়। তার জন্যই আমি 8:30টার খাবার দিই, আর 10:30টায় একবার খাবার দিই। ঈশান এখন টিভি দেখতে দেখতে রাত্রির খাবারটা খেয়ে নেবে। পুরো রুটিটাই ঈশান প্রায় খেয়ে নিয়েছে। রাত্রিরটাও ভালো মতন রুটিটা খেতে খুব পছন্দ করে, কোনো সময় বাটিতে একটুও থাকে না, পুরোটাই ও খেয়ে নেয়, এবং সেটা দেখে আমি কিন্তু খুব খুশি হই। আমি কেন, আমার মতো যে মায়েরা আছে তারাই দেখলে খুশি হয়। বাচ্চারা সব খাবারটা খেয়ে নিলে আমরা যেন একটু মন থেকে শান্তি পাই, মনে হয় যে হ্যাঁ, বাচ্চাটার পেটটা একটু পুরোটা ভরা রইল। এখন তো ইনি ঘুমাবেন না, ঘুমাতে ঘুমাতে এখন 12:30 নয় 1:45টার কাছাকাছি উনি ঘুমান, আর উঠে সকালবেলা 9:30 থেকে 10টার মধ্যে। যেহেতু ঠান্ডা পড়েছে, ঈশানকে আমি রোজ রাত্রিরে তেল মালিশ করে ঘুম পাড়িয়ে দিই, আর ওর প্রাইভেট পার্টটাতে আমি এই ক্রিমটা ভালো করে মাখিয়ে ড্রাইপার পরিয়ে দিই। ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।